হ্যালো বন্ধুরা, নিলয় টেক অ্যান্ড ব্লগে আপনাকে স্বাগতম। আমি নিলয় এসেছি আপনাদের সাথে। তো সম্প্রতি অ্যাপেল কিন্তু তাদের আইফোন 12-এর 4টে মডেল লঞ্চ করে ফেলছে এবং মডেলগুলো হচ্ছে আইফোন 12 মিনি, আইফোন 12, আইফোন 12 প্রো এবং আইফোন 12 ম্যাক্স। এবং এই 4টে স্মার্টফোন আসলে কেনাটা কতটা যুক্তিযুক্ত হবে বা আসলে এটা কেনাটা ঠিক হবে কিনা বা কারা কারা কিনবেন কারা কিনবেন না এবং স্মার্টফোনটা আসলে কেমন সব কিছু নিয়ে আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলা যাক স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। তো স্মার্টফোনটির যে ডিজাইন বলতে গেলে আইফোন 12-এর যে 4টে মডেল তারা বার করছে এবং এই 4টে মডেলের যে ডিজাইন সেটা আমার কাছে যে খুব নতুন বা ফিউচারিস্টিক ডিজাইন এমনটা মনে হয় নাই মোটেও। মূলত এটার ডিজাইন আমার মনে হয়েছে আইফোন 11 থেকেই কপি করা, লাইক আইফোন 11-এরই ডিজাইন হালকা কাস্টমাইজ করে চেঞ্জ করে তারা আইফোন 12 বলে চালাই দিচ্ছে আর কি। এবং মেন কথা আমি বলতেছি না যে ডিজাইনটা খারাপ, যথেষ্ট ভালো ডিজাইন আইফোন 12-এর, বাট মানে একেবারে নতুনত্ব কোনো কিছু আমি এখানে দেখি নাই। জাস্ট একটু চেঞ্জ করে তারা 11টাকে 12 বানাই দিচ্ছে, আমার কাছে অনেকটা এরকম মনে হচ্ছে। এবং সাইজের বেশ কিছু চেঞ্জ করছে, লাইক যেমন মিনি সাইজ তারা করছে, যাকে নাম দিচ্ছে আইফোন 12 মিনি। এমনকি আইফোন 12 প্রো এবং প্রো ম্যাক্সের সাইজ বা ডিসপ্লে সাইজ একটু বাড়াইছে তারা, মানে বড় করছে। এছাড়া আমি তেমন কোনো ডিজাইনে পার্থক্য এখানে দেখি নাই। তো ওভারঅল ডিজাইনের যদি কথা বলি, তো বলতে গেলে আইফোন 11-এরই ডিজাইন একটু চেঞ্জ করে আইফোন 12 বলে তারা বার করছে বলে আমার মনে হয়। এবার দ্বিতীয়ত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স। আমার মনে হয় না এখানে পারফরমেন্স নিয়ে কারো কোনো অসুবিধা বা কমপ্লেন থাকবে, কেননা তারা এখানে 5 ন্যানোমিটার চিপসেট ইউজ করছে এবং সেটা পারফরমেন্স বলতে গেলে এখন বর্তমানে বাজারে যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনগুলো আছে সেগুলো থেকে সব মানে বেটার পারফরমেন্স কিন্তু আপনি আইফোন 12-এ পাবেন। কারণ আইফোনের যে পারফরমেন্স সেটা কিন্তু সবসময় বেশি থাকে অন্যান্য স্মার্টফোন থেকে, এবং তাদের যে চিপসেটগুলো বা প্রসেসরের যদি কথা বলি সেটাও কিন্তু অন্যান্য স্মার্টফোন থেকে বেশ ভালো প্রসেসর তারা মানে প্রোভাইড করে বা আমাদের কাস্টমারদের দিয়ে থাকে তাদের স্মার্টফোনে। তো মূলত আমার মনে হয় না পারফরমেন্সের ক্ষেত্রে কোনো রকম অসুবিধা আপনাদের পড়তে হবে। 5 ন্যানোমিটারের A14 বায়োনিক্স চিপটা ইউজ করছে এবং এটা আসলেই বর্তমানে সবচেয়ে স্ট্রং প্রসেসর স্মার্টফোনের ভিতর। এবার কথা বলবো এটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লের যদি কথা বলি, তারা প্রত্যেকটা আইফোনেই কিন্তু XDR ডিসপ্লে, মানে তাদের যে XDR প্রো ডিসপ্লে তারা বলে সেই ডিসপ্লেটা ইউজ করছে, মানে বলতে গেলে ওলেড প্যানেল ইউজ করছে তাদের স্মার্টফোনগুলোতে। এবং একদিক থেকে ভালো, বিশেষ করে যখন তারা আইফোন 11 বার করছিল, আইফোন 11-এ কিন্তু তারা মূলত যে ওলেড প্যানেল ইউজ করে নাই, সিম্পল রেটিনা ডিসপ্লে HD+ ইউজ করছিল। বাট এবার তারা যে আইফোনগুলো বের করছে সেগুলোতে তারা একেবারে ওলেড প্যানেল ইউজ করছে, সেটা আইফোন 12 মিনি হোক, 12 হোক, 12 প্রো, 12 প্রো ম্যাক্স হোক। যেখানে আইফোন 11-এর কথা যদি বলি, সেখানে শুধুমাত্র আইফোন 11-এ তারা রেটিনা HD+ রেটিনা ডিসপ্লে, লিকুইড রেটিনা ডিসপ্লে ইউজ করছিল। এবং যদি 11 প্রো ম্যাক্সের কথা বলি সেখানে তারা ওলেড প্যানেল ইউজ করছিল। এবং আরেকটা বিষয় আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে বর্তমানে যে আইফোন 12টা বার হচ্ছে এখানে কোনো হায়ার রিফ্রেশ রেট আপনারা দেখতে পাবেন না। যদিও আমি এক্সপেক্ট করছিলাম যে হয়তো হায়ার রিফ্রেশ রেট দেখা যাবে 120 হার্টজের, যেমনটা তারা তাদের যে আইপ্যাড আছে, মানে নতুন যে আইপ্যাড সেখানে তারা প্রোভাইড করছিল আইপ্যাড প্রোতে। তো আমি ভাবছিলাম হয়তো আইফোন 12ও হায়ার রিফ্রেশ রেট দেখা যাবে, বাট এখনও তারা হায়ার রিফ্রেশ রেট আইফোন 12-এ অ্যাড করে নাই। আমি জানি না কেন। বাট ডিসপ্লে কোয়ালিটির যদি কথা বলি, যথেষ্ট ভালো ডিসপ্লে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন অন্যান্য আইফোন, মানে এর আগের যে মডেলের আইফোনগুলো ছিল সেইগুলো থেকে। এবারে সেই ক্যামেরার ক্ষেত্রে প্রতিবারই কিন্তু অ্যাপেল তাদের যে স্মার্টফোনগুলো নতুন সেখানে কিন্তু ক্যামেরায় বেশ কিছু ইমপ্রুভমেন্ট নিয়ে আসে। এবারও তারা নিয়ে আসছে, তারা বলতেছে যে এখানে আপনি যে নাইট মোশন বা নাইট যে ক্যামেরাটা এটা আরও ইমপ্রুভমেন্ট করছে। বলতে গেলে আপনার যে রাতের বেলায় যদি কোনো ছবি ক্যাপচার করেন ফ্ল্যাশ ছাড়া, সেই ক্ষেত্রে অনেক ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন। এবং বিশেষ করে যে প্রো মডেলগুলো আছে, বলতে গেলে 12 প্রো এবং 12 প্রো ম্যাক্স, সেখানে তারা
একটা লাইডার সেন্সর ইউজ করছে, এবং এই সেন্সরটা প্রথম তারা ইউজ করছিল তাদের আইপ্যাড প্রোতে, এবং সেম সেন্সরটা এখানে ইউজ করছে। এবং তারা বলতেছে এই সেন্সর অনেকটা 3D ম্যাপিংয়ের কাজ করে, লাইক অনেকটা 3D ক্যামেরার মতো কাজ করে, এবং এগুলো আপনার যে আশেপাশে সব কিছু স্ক্যান করে, যারা অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করেন বা অগমেন্টেড রিয়ালিটির সফটওয়্যারগুলো ইউজ করেন, সেই ক্ষেত্রে অনেক ভালোভাবে ইউজ করতে পারবেন। এমনকি যারা ছবি তুলেন বা ভিডিও করেন, সেই ক্ষেত্রে অনেক ভালো ভিডিও আপনি রাতের বেলাও করতে পারবেন, কারণ তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই যে লাইডার সেন্সর অনেক ভালো একটা পিকচার বা ভিডিও আপনাকে প্রোভাইড করবে। তবে তারা যে ক্যামেরা সেন্সরের কথা যদি বলি, তো মূলত সেম রকম সেন্সর এটা ইউজ করছে, 12 মেগাপিক্সেল ক্যামেরা এটা ইউজ করছে তিনটা মানে ক্যামেরাতে। এবং বলতে গেলে তাদের যে 11 এবং 12-এর যে ক্যামেরা সিস্টেম, বলতে গেলে ডিজাইনটা আমার অনেকটা সেমই লাগছে, বাট 12-এর যে ক্যামেরা আপনি বেশি ইম্প্রুভমেন্ট পিকচার মানে তুলতে পারবেন বা ভিডিও রেকর্ড করতে পারবেন। বাট ক্যামেরায় তারা এখনও 8K রেকর্ডিং সিস্টেমটা অ্যাড করে নাই, যেটা আমি ভাবছিলাম যে হয়তো তাদের ক্যামেরায় এবার 8K রেকর্ডিং তারা অ্যাড করবে, বাট করে নাই। কিন্তু আপনি যদি স্যামসাংয়ের দিকে দেখেন, স্যামসাং কিন্তু তাদের যে ফ্ল্যাগশিপ মডেলগুলো নোট 20 বা S20 বলেন, সেখানে কিন্তু তারা যে ক্যামেরা, সেখানে কিন্তু তারা 8K রেকর্ডিং সিস্টেমটা অ্যাড করছে। বাট এই 8K রেকর্ডিং এছাড়াও বিভিন্ন কোম্পানিও কিন্তু তাদের মানে স্মার্টফোনের ক্যামেরা 8K রেকর্ডিং অপশান দিচ্ছে, বাট এখানে আইফোন কিন্তু সেটা দেয় নাই, সেখানে শুধুমাত্র 4K রেকর্ডিংই থাকছে গতবারের মতো। ওভারঅল যদি বলি, আমি তেমন বড় রকমের কোনো চেঞ্জ কিন্তু আইফোন 11 বা 12-এর ভিতর দেখি নাই, সেটা প্রসেসর ছাড়া। এবং একটা ব্যাপার একটু ক্লিয়ার করি, তারা মূলত ম্যাক্স বলে একটা ফিচারের কথা বলছে, যেটা মূলত আপনি যখন যদি অ্যাপেলের কভার বা অ্যাক্সেসরিজ কিনেন, সেগুলো মানে ফোনের সাথে অ্যাটাচ করতে সুবিধা হবে, অনেকটা ম্যাগনেটিকভাবে অ্যাটাচড হবে। এবং এটা আমার মনে হয় যে আইফোন 12-এর যে সব ফিচার বলে ম্যাক্সেপ বলেন বা রাইডার সেন্সর বললেন, মানে বেশিরভাগ ফিচার আমার মনে হয় যে তারা আইপ্যাড থেকে কপি করছে, লাইক আইপ্যাডের ফিচারগুলো নিচ্ছে আইফোনে লাগিয়ে দিচ্ছে আইফোন 12। এমন কোনো ফিচার দেখি না যেটা সম্পূর্ণ আলাদা অন্যগুলো থেকে, লাইক আইপ্যাড থেকে আলাদা বা একেবারে নতুন একটা ফিচার যেটা আইফোন 12 ছাড়া নাই, এরকম তেমন কিছু আমি দেখি নাই। এবং এবারের আইফোনে তারা কোনো রকম চার্জার বা যদি বলেন যে ইয়ারফোন, এগুলো প্রোভাইড করতেছে না, সেটা একটা কেবল প্রোভাইড করতেছে, এবং সেটা হচ্ছে Type-C টু লাইটিং কেবল। এবং মেন কথা হচ্ছে আপনার যদি অ্যাডাপ্টার থেকে থাকে Type-Cর যে অ্যাডাপ্টার, এগুলো আপনি ইউজ করতে পারবেন আইফোন চার্জ করার জন্য। আপনার আগের আইফোনের যদি ইয়ারফোন থাকে এগুলো ইউজ করতে পারবেন, আর যদি না থাকে তাহলে আপনাকে কিনে নিতে হবে। বাট প্রাইজিংয়ের কথা যদি বলি, আমার মনে হয় না যে তার প্রাইজিংটা কমাইছে। অন্যবার তারা যেমনটা প্রাইজিং রাখে তাদের স্মার্টফোনের, সেম ধরনের প্রাইজিং কিন্তু তারা এখানেও রাখছে। বাট আমার মনে হয় যে প্রাইজিংটা যদি তারা কমাইতো, লাইক $50 বা $100 কমাইতো, সেই ক্ষেত্রে এটার পারফেক্ট প্রাইজিং হতো, কারণ তারা কিন্তু পাওয়ার অ্যাডাপ্টার বা ইয়ারফোন এখানে প্রোভাইড করতেছে না। ওকে, এখন কথা হচ্ছে যে এই আইফোনটা কারা কিনবেন আর কারা কিনবেন না। প্রথমত আমি বলি যে অনেকে আছেন যে ফার্স্ট টাইম আইফোন ইউজ করতে চাচ্ছেন, যে ফার্স্ট টাইম আপনি আইফোন এক্সপিরিয়েন্স করে দেখবেন যে আইফোনটা কেমন, আগে কখনো আইফোন ইউজ করেন নাই। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে আপনি আইফোন 12 মিনি বা আইফোন 12 ট্রাই করেন, হয়তো একটা ভালো এক্সপিরিয়েন্স আপনি পাবেন। আমি আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্সের দিকে যেতে বলতেছি না, বাট আপনার যদি টাকা বেশি থাকে বা সামর্থ্য থাকে সেরকম আপনি যাইতে পারেন। বাট ফার্স্ট টাইম যেটা ইউজ করবেন, আমি অবশ্যই সাজেস্ট করবো 12 মিনি বা 12 নেওয়ার জন্য, কেননা ফার্স্ট টাইম আইফোন ইউজে অনেক রকম প্রবলেম ফেস করতে হয়। যারা ফার্স্ট টাইম আইফোন ইউজ করতেছেন বা করবেন, তাদের আমি বলে রাখলাম যে আপনার কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে। লাইক মানে আইফোন ইউজ করাটা এতটা সহজও না, আবার এতটা কঠিনও না। মানে আপনি যদি ফার্স্ট টাইম ইউজ করেন অনেক প্রবলেমে পড়তে হয়, লাইক আপনার অ্যাপেল আইডি লাগবে, আপনি সরাসরি গান নিতে পারবেন না, ডাউনলোডের সিস্টেমটাও অনেকটা অ্যান্ড্রয়েডের মধ্যে এতটা ইজি না। তো সেই ক্ষেত্রে আইফোন 12 মিনি বা 12 আপনার জন্য। এবং এখন কথা হচ্ছে আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্স কারা কিনবেন। যারা মনে করেন অনেক দিন ধরে আইফোন ইউজ করতেছেন, আইফোন সম্পর্কে একটা ভালো নলেজ আছে, আইফোন ইউজ করতে পছন্দ করেন বা আইফোন ফ্যান, আপনার যথেষ্ট পরিমাণ টাকা আছে, সামর্থ্য আছে, আপনি আইফোন 12 প্রো বা প্রো ম্যাক্স নিতে পারেন। এবং বর্তমানে যারা আইফোন 11 বা 11 প্রো ম্যাক্স
এইগুলো ইউজ করতেছেন, 11 সিরিজের ফোনগুলো ইউজ করতেছেন, তাদেরকে আমি বলবো না যে 12-এ যাওয়ার জন্য, কেননা আমি বড় রকম কোনো চেঞ্জ বা ইমপ্রুভমেন্ট কিন্তু 12-এ দেখি নাই, শুধুমাত্র প্রসেসর, ক্যামেরা, মানে সিম্পল যে ইমপ্রুভমেন্টগুলো থাকে সামান্য সেইগুলো ছাড়া। এবং এগুলো এমন বড় কোনো ইমপ্রুভমেন্ট না যে আপনার 11 থেকে 12-এ যাওয়াই লাগবে। তো আমি সাজেস্ট করব যে আপনার আরও 1 বছর ওয়েট করেন, এবং আরও 1 বছর ওয়েট করলে আশা করি আপনারা একটা বেটার স্মার্টফোন অ্যাপেল থেকে পাবেন। কারণ অ্যাপেলের যদি আপনি যে লঞ্চ ইভেন্টগুলো দেখেন বা প্রতি বছরের যে সার্ভেগুলো দেখেন, মেনলি অ্যাপেলে যেটা দেখা যায় যে প্রতি 2 বছর তারা প্রায় সেম রকমের আইফোনই প্রোভাইড করে, মানে সেম ডিজাইন থাকে, প্রসেসর, ক্যামেরা এইগুলোতে চেঞ্জ হয়, এবং 2 বছর পর তারা যে স্মার্টফোনটা আনে সেখানে একটু হলেও বড় রকম কিছু চেঞ্জ দেখা যায়। তো আমার মতে 11 এবং 12 অনেকটা সেম রকম ডিজাইন হলেও যদি আইফোন 13-এর কথা বলি বা নেক্সটে যে আইফোনটা তারা বের করবে আশা করি সেখানে বড় রকম কোনো ইমপ্রুভমেন্ট দেখা যাবে। এই জন্য বলতেছি যারা 11 বা 11 প্রো ইউজ করেন তাদের 12-এ যাওয়ার দরকার নেই, তারা ওয়েট করেন আরও 1 বছর, আশা করি ভালো কোনো স্মার্টফোন আপনারা পেয়ে যাবেন। আর ওভারঅল যদি কথা বলি, আমি অনেক কিছু আশা করছিলাম অ্যাপেল থেকে। মূলত আমি হায়ার রিফ্রেশ রেট আশা করছিলাম তাদের ডিসপ্লেতে, সেটা তারা প্রোভাইড করে নাই। তারপরে আমি যেটা আশা করছিলাম যে 8K ভিডিও রেকর্ডিং সিস্টেম থাকবে, সেটাও তারা প্রোভাইড করে নাই। এবং তারা মূলত যে ফিচারগুলো প্রোভাইড করছে এগুলো যে খুব ইম্পর্টেন্ট বা অনেক ইমপ্রুভমেন্ট এমন কিছু আমার মনে হয় নাই। তো মেন কথা হচ্ছে আইফোন 12 যথেষ্ট ভালো একটা স্মার্টফোন, বা পার্সোনালি আমার মনে হয় না এখানে বড় রকম তারা ইমপ্রুভমেন্ট আনছে। আশা করি আইফোন 13-এ তারা বড় রকম কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে। তো ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনার ফ্রেন্ডদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন, তারা যদি আইফোন কিনতে চায় আশা করি ভিডিওটা একটু হলেও তাদেরকে হেল্প করতে পারে। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।